আজকে আমি চলে গেলাম হচ্ছে দত্ত জুয়েলার্সে কারণ প্রচন্ড পরিমাণে সোনার দাম বেড়ে গেছে। তো সেই জন্য দত্ত জুয়েলার্সে চলে আসলাম যে কিরকম সোনার কিরকম ডিজাইন বা কিরকম দাম বেড়েছে, কতটা গ্রামে কিরকম তো সেই জন্য চলে আসলাম একটু দেখতে আর কথাবার্তা বলতে। আর ওদিকে মা-বাবা কথা বলছিল আর আমরা এদিকে একটু শুট করছিলাম কারণ এখানে বিরাট বড় একটা আয়না ছিল। আর আয়নার এখানে শুট করতে বেশ ভালোই লাগে। আর মুখগুলো খুব ক্লিয়ার আসছিল। তো এখানে দেখাচ্ছিলাম যে দেখো আর মুখটা কতটা ক্লিয়ার আসছে। আমরা বেশ টাইম পাস করছি। ওরা একটু কথাবার্তা বলছিল আর আমরা এদিকে টাইম পাস করছিলাম। তারপরে অনেকক্ষণ কথাবার্তা বলার পর কানের দুলে কিছু কালেকশন দেখানো হলো। তো দেখছিলাম যে কোনটা পছন্দ, কোনটা মানাবে। আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার দারুণ লাগছিল। আর ওনারা বলছিল যে কিছু কানে পরে দেখো। তো আমি তো কানে পরে দেখছিলাম যে কোনটা ভাল লাগে। ফার্স্টেই কান পাশাটা দিয়েছিল যে তোমরা গেস করো তো এই কান পাশাটার দাম কত হতে পারে। আমার কিন্তু দারুণ লাগছে এই কান পাশাটা। তো তারপরে একটা ছোট্ট ঝুমকো, মানে ঝুমকো না মানে এটা কি কানবালা বলে আই থিংক। তো কানবালাটা পরে দেখছিলাম যে কেমন লাগে। তো দুটোই বেশ আমার ভালোই লাগছিল। কোনটা কিরকম দাম তোমরা কিন্তু একটু গেস করে বলো তো। তারপরে অনেক কথাবার্তা বলার পর একটা ছোট্ট একটা কিছু নিয়ে ওখান থেকে সাইন করলাম। তো ওখানে আমাকে যেহেতু আমার জিনিস ছিল সেজন্য আমাকেই সাইন করতে হতো। তো ২-৩ টে পেজ সাইন করলে আর ওখানে একটা গিফটের ভাউচার দিচ্ছিল। কারণ সামনে আসছে অক্ষয় তৃতীয়া তো সেইজন্য। যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল তো সেইজন্য ওই দিনের জন্য হয়তো কোনো গিফট-টিফট আছে সেগুলো আমি দেখছিলাম।